আজান পড়ে গেছে, যাই নামাজ পড়ে আসি। কাজ পরেও করা যাইব না, কিন্তু নামাজ চলে গেলে নামাজ পড়তে পারবো না। আর যাই অজু করে নামাজটা পড়ে আসি। এই দাঁড়া, কই যাচ্ছিস? হ্যাঁ কই যাচ্ছিস? নামাজ পড়বি? এই নামাজ পড়ে কি হবে? আর নামাজের তো এখনো অনেক দেরি আছে, অনেক দেরি। সারাদিন ধরে তুই কাজ করলি, তোর কি কষ্ট হয়নি? তো তো অনেক কষ্ট হয়েছে। শোন, নামাজ পড়া বাদ দিয়ে তুই না এখন রুমে যা, যে একটু ঘুমা, বিশ্রাম নে, দেখবি অনেক ভালো লাগবে। অনেক ক্লান্ত তুই, বুঝছিস আমার কথা? বুঝতে পারছিস? ইস রে, শরীরটা এমন আলসা লাগতেছে, ক্লান্ত হয়ে গেছি। নামাজের তো এখনো 15-20 মিনিট বাকি আছে। যাই একটু শুয়ে পড়ি, তারপরে উঠে নামাজ পড়বো। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলছিস, যা যা, যে শুয়ে থাক, যা যা। এই তো, এটা তো একেবারে বোকা হয়ে গেছে। এটাকে পারছি, আমি পারছি। যা যা, যে এখন ঘুমাবি, আর আমি যে তোকে হাত পা টিপে দেব। তোর নামাজের টাইম পার হয়ে যাবে, তাও ঘুম থেকে উঠবি না তুই। আম্মা, 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 আপনার কি বৌমা? আপনার কি শরীর খারাপ? কই না তো। তো অবেলায় ঘুমাচ্ছেন, আসরের আজান পড়ছে, তো কখন আপনি কি আসরের নামাজ পড়ছেন? হায় আল্লাহ, আমি তো নামাজ পড়তেই চাইছিলাম, কিন্তু ঘুমাই গেলাম কখন আমি তো বুঝতেই পারি নাই। আচ্ছা ঠিক আছে, বেশি সময় নেই, আর বেলা চলে যাচ্ছে, নামাজ পড়ে নাই। হ্যাঁ হ্যাঁ, আমি এখন নামাজটা পড়ে অজু করে। এদেরকে নিয়ে না আর পারতেছি না। কত কষ্ট করে আমি এর ঘুমাশাই দিলাম, হাত পা টিপে 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 টিপে, তারপরে এইটা যাই আবার ওকে ডেকে নিয়ে আসছে নামাজের জন্য। ইসরে পুরো কপাল আমার, কি যে করব বুঝতে পারছি। এখন না এই মহিলার পিছনে লাগতে হবে আমাকে, তাহলে এ বুঝতে পারবে। এ আদরে না, এক গ্লাস পানি নিয়ে আসো। ডাকিছি, ওর মনে হয় কানের মধ্যেই যায়নি। মানে কার সাথে যে ঘর সংসার করে বইছি, এই মনে করা হচ্ছে ভাষাই প্রকাশ করা। এ পানি লিয়া, শোনে নেই কি কব, ছাওয়াল পলায়ন বড় হয়ে গেছে। নাহলে বাইরে যদি ওর একেবারে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলা দিলেও মনে হয় গার দুঃখ নিতে না, সব টিপরের বয়স। ডাকলে শোনে না। মরবের বয়ছিল এতক্ষণ ধরে, কান মানে কি কয় গলা ফাটায় ডাকতেছি, কানের মধ্যে যায় না। আমি নামাজ পড়তেছি, নামাজ ছেড়ে কেমনে আসবো? মানে ভালো কথা কবের গেলি খালি নামাজের দেখ কয়ে মানুষের কপালে দাগ থাকে, তোর কপালে তো একেবারে একটাও দাগ নেই। নামাজের কথা তো খুব করে কইস, একটু তো দাগ দেখতেছিলে, খালি মানুষ দেয় না নামাজ। আচ্ছা কও, কি জন্য তুমি ডাকতেছো? খাবার চাচ্ছিলাম তো এক গ্লাস পানি, আসতে যাও দেরি করে যাও, খালি এক গ্লাস মনে করবো 20 পয়সা এনে যাও, খায় মরে যাই। এইভাবে কথা কও কেন? আমি নামাজ পড়তেছি, নামাজ শেষ না করে কেমনে আসবো আমি? পুরি বাবারে, আমার নামাজই হয়েছে, সেই রাম নামাজ পড়া ধরি চাও, মানসিক দেয় নামাজ পড়ো, আর মানুষের নামাজ পড়ে না। আচ্ছা তুমি এইরকম ব্যবহার করো কেন আমার সাথে? কত দেখি ছেলে মেয়ে বড় হয়েছে, ছেলে বিয়ে দিচ্ছে, বাড়ি বউ হয়েছে, এরকম চিল্লাপাল্লা করলে তোমার মান সম্মান থাকে না আমার মান সম্মান থাকে? মানুষের তো চিল্লাপাল্লা করার একটা বয়স থাকে নাকি? নাকি তুমি সারা জীবনই এরকম থাকবা? নামাজ তো নিজে পড়বা না, আবার আমি একটু নামাজ কালাম পড়ি, আমার তুমি মনে খালইতে করে যাকো কেন? এরকম কেন? স্বভাবটা একটু ভালো করো, ভালো হও, নামাজ কালাম পড়ো। ধরো আমার নামাজি, আরে আমার নামাজি, নামাজ পড়তে পড়তে একেবারে অস্থির হয়ে গেছে উনি, আর কেউ নামাজ পড়ে না। না আর আমার নামাজ পড়ার কথা কবে, তোমার দেয় নামাজ পড়তে হবে, তোমার দেয় নামাজ পড়তে হবে আমার।
শোনো, তুমি আর যা কও তা কও, তুমি নামাজ নিয়ে একটা বাজে কথা কইবে না আমারে বললে। যা তো কথা করতে কি যা, তুমি আমার নামাজ পড়ার যা, আমি বুঝি না আমার নামাজ পড়া লাগবে। বুড়ি ধাইড হইছো, এখনো নামাজ পড়ার কোনোই নাই তোমার। ওরে আমি বুড়ি আর কচি একেবারে ডাবের পানি হয়ে গেছে। তুমি কি কচি, এ তোমার লজ্জা করে না আরেকজনের বুড়ি কচি? তোমার এইসব না আল্লাহ সহ্য করবে। একেবারে এই বাড়িতে মানছে থাকে আল্লাহ মনে হয় কি এ চল এই চল। মা আপনি এই জায়গায় বসে আছেন, মনে হচ্ছে টেনশন করতেছেন কোনো। আর কোষ না, তোর বাপ সারা সময় আমার সাথে খেয়ে করতেই আছে। এই বয়সে এরকম ঝগড়াঝাটি করলে ভালো লাগে? শোন, আমি তখন নামাজ পড়তেছিলাম, তোর বাপ এক গ্লাস পানির জন্য পুরা বাড়িটা মাথায় করে তুলছে। আমি কোনো মতো নামাজ শেষ করে তার সামনে গেলাম, আর পারে তো আমার হাতে ধরে মারে, কি অবস্থা, বকাবাজি, খারাপ ভাষায় কথা বলা বলি। বাড়ি এখন বেটার বউ আসছে, এইসব করলে কি মান সম্মান থাকে? ও কি সারা জীবন এরকম থাকবে? বাপরে, কই কি তোর বাপরে একটু বুঝাইতে পারিস না যে মার সাথে এরকম করো না? আমি কত জ্বালা সহ্য করবো, কত একটু। মা আব্বা আসলে কি বলবো, আমি ছেলে হয়ে আব্বাকে কিভাবে বোঝাই? তারপরে তাকে কিন্তু কম বোঝাই না, আমি অনেক চেষ্টা করতেছি। আব্বার সাথে দেখা হলেই আমি কিন্তু বলি যে আব্বা বয়স হয়ে গেছে, এখন আর আগের মতন চলাফেরা বাদ দেন। আমরা সবাই নামাজ কালাম পড়ি, আপনিও নামাজ কালাম পড়েন, দিনের পথে আসেন। এভাবে চললে তো হয় না। বাড়িতে সবাই নামাজের কথা আপনাকে বললে পরে আপনি খারাপ ব্যবহার করেন, এগুলা বললে তো আব্বা আপনি কবরে যায় শান্তি পাবেন না। তো আসলে মা বুঝতেছি না, মানে আল্লাহ তাআলা যে কবে বাবাকে হেদায়েত দান করবেন, আর কতদিন এভাবে থাকবে? মা তুমি এইসব বিষয় নিয়ে টেনশন করো না তো, দেখবে আল্লাহ তাআলা একদিন ঠিকই আব্বাকে আমাদের ইসলামের পথে নিয়ে আসবেন। আচ্ছা মা, ওই তোমার মাজার ব্যথার কি খবর এখন? মাজা ব্যথা ওরকমই আছে, ওষুধ তো ছিল মাত্র, আল্লাহ যদি ভালো করে তাহলে ভালো হবে, তাছাড়া না। আচ্ছা ওষুধ আছে? একদিনের ওষুধ আছে। তুই কি বাজারে যাবি? হ্যাঁ আমি বাজারে যাচ্ছি, তাহলে আমি নিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গেলাম তাহলে। আচ্ছা যা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে তুই দাঁড়া। আরে তুই যে ডানে তাকাইছিস? এখন দেখ কি সুন্দর রূপসী একটা মেয়ে, আর তুই এক ডিস্টার্ব না করে তুই কোথায় চলে যাচ্ছিস? হ্যাঁ কেসে যা যা, এখন ইচ্ছা মতো ডিস্টার্ব কর। কে আপনি? এরকম দুম করে সামনে চলে আসলেন কেন? আমি আপনার এই এলাকারই দেবর হই। তা ভাবি, আচ্ছা আপনার বাড়ির কেউ কি বিদেশ থাকে নাকি? না কেন? না, আপনার এই সারা শরীর দিয়ে সেই সুন্দর বাসনা বাড়াইছে ভাবে, বুঝছেন, সেই ফাইন। এরকম বাসনা তো মনে করেন যে বিদেশি পারফিউম আছে না, ওই পারফিউমে থাকে। এই জন্য জিজ্ঞাসা করলাম আপনার কেউ ওই বিদেশ থাকে নাকি? আপনি কে বলেন তো? এইসব উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? এখানে এসে আমি আপনাকে চিনি না, যান এখান থেকে যান। ভাবি হয়েছে কি, এই, ভাবি এই, শোনেন। আপনারা হাত ধরতেছেন কেন? না আপনি মানে এত সুন্দর লাগছে আপনার, বুঝছেন। ভাবিগুলো আসলে প্রত্যেকটা একই রকম, খালি জিদ দেখায়। মানে এত সুন্দর সুন্দর দেবরাশি একটু তাকায় যে দেখবে না, উল্টে ঘুরে থাকে। যাই মাঝে মাঝে আশা লাগবে। কি হয়েছে বোমা? ওইখানে আপনার ওই হেজাবটা আমি ধুয়ে নেড়ে দিতে গেছি, একটা ছেলে পিছন থেকে দুম করে চলে আসলো। হ্যাঁ কি কও, কোন সওয়াল ওইটা আবার? আমি চিনি না মা, অনেক খারাপ খারাপ কথা বলতেছিল আমাকে। আমি যখন ওই ছেলেটাকে চলে যেতে বললাম, ওই ছেলেটা আমার হাত ধরে টানাটানি করতেছিল। কি কও, এত বড় সাহস কোন মার বেটা? হ্যাঁ উইতা ফেলাবো একেবারে, আমার বাড়ির পরে সে আমার বেটার বড় হাত ধরে। বোমা তুমি ভয় পাও না, এইদিকে আসবে না তো আম্মা? আরে আমি আসি তো, আসলে একেবারে ওর কান মুখ ছিঁড়ে দেবো পাউডাইয়া। শোনো তুমি ঘরে যাও, আমি খোঁজ খবর নিতাছি।
কোন সাওয়ালের এত বড় সাহস আমার বাড়ির বড় এসে আমার বউয়ের দিকে? যাও তুমি ঘরে যাও, আমি দেখতেছি, যাও। আর এত বড় সাহস হলো আমার বাড়ির বড় এসে আমার বউয়ের হাত ধরে একেবারে হাত মুছড়াইয়ে ভাঙিয়ে ফেলাইছে। ওই যে আমি একটু আগে না ওইখানে আমার একটা হিজাব নেড়ে দিতে গেছিলাম ধুয়ে, ওইখানে একটা দুম করে একটা ছেলে আমার সামনে চলে আসে, বুঝছো? আমাকে উল্টা উল্টা খুব খারাপ খারাপ কথা বলছে আর আমার হাত ধরে টানাটানি করছে। একটা ছেলে ডিস্টার্ব করেছে মানে? তুমি কি বাইরে কোথাও গেছিলা? বাইরে কোথাও না, বাসার সামনে ওই যে তার টানানো আছে ওইখানে নেড়ে দিচ্ছিলাম। আচ্ছা ওই ছেলেটাকে চেনো কি তুমি? না আমি চিনি না, ভালো করে দেখিও নাই ওইভাবে, তবে বেশি উঁচা লম্বা না, ছোটখাটো, একটু চিকনা চাকনা। আচ্ছা ওই শার্টের বোতাম খুলে দিয়ে চলাফেরা করে মনে হয়, তাই না? আমি অত খেয়াল করিনি, তবে হতে পারে। আচ্ছা আমি বুঝতে পারছি, ওই যে আব্দুল রহিম কাকা ছিল ওই পাড়ায়, ছেলেটা একটু উদ্ভট টাইপের, হ্যাঁ মানে রাপ টাপ কেমন জানো। আচ্ছা তোমাকে আর কিছু বলবি না, ঠিক আছে? আমি ওকে সুন্দরভাবে বুঝাই বলে দেবো না। আচ্ছা ঠিক আছে, যাও আমার কাজ করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কাছে আমি একটু দোয়া চাই, তুমি আমার স্বামীর হৃদয়ত দান করো, তুমি তাকে দিনের পথে আনো। আল্লাহ তুমি তার নামাজ পড়ো, তৌফিক দান করো। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, নামাজ বেহেশতের চাবি, তোমার হাদিস কোরআনে লেখা আছে। আমার স্বামী নামাজ পড়ে না, আল্লাহ তুমি তার শয়তানের ধোঁকা থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তার চলার পথ সহজ করে দাও। আল্লাহ তুমি তার নামাজ পড়ার তৌফিক দান করে ঈমানের সাথে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার মুনাজাত কবুল করো, তুমি আমার দুই হাত কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার কাছে আমি কিছুই চাই না। আমার স্বামীকে তুমি ভালো রাখো, তুমি তার হায়াত দারাজ করো। আমার সংসার তুমি সুখে ভরে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার নামাজ কবুল করো। রহমানুর রহিম পারওয়ারদিগার, আমার স্বামী যদি নামাজ কালাম পড়ে তুমি তার দিনের পথে নিয়ে এসো। আল্লাহ সে যেন ভালো থাকে। রব্বুল আলামিন, তুমি আমার দোয়া কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটা দুঃস্বপ্ন দেখলাম। দুঃস্বপ্ন দেখছো মানে? ওরে বাবা, বাবারে ভয়ানক দুঃস্বপ্ন। আমি যে মরে গেছি, আমার কবরের মধ্যে আমার শরীরেতে মাংস সে কাটিয়ে 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 লেগছে। কি ভয়ানক, কি ভয়ানক! ওরে আল্লাহ, আমার মরতে হবে। আমি কি করবো? বোমা বোমা খুব ভয়ানক একটা। শোনো, তুমি নামাজ কালাম পড়ো না তো, এই জন্য এই ভয়ানক স্বপ্ন দেখছো, তাই না বৌমা? শোনো শোনো, আরো আরো দেখলাম কি জানো, মানে আমার এই চোখ দুটো বড় বড় হয়ে
বাড়া আসতেছে। আমার এই জিবা কিরা যেন পশ্চিমভাবে টানিয়ে সে বাই করে লেচ্ছে। আমার আমার কি কি যে ভয়ানক, ওরে আল্লাহ। আব্বা, আপনি যদি রাত্রিবেলা নামাজ পড়ে শুতেন, শোয়ার সময় যদি দোয়া পড়ে শুতেন, তাহলে এইসব উল্টাপাল্টা স্বপ্ন দেখতেন না। এইসব খারাপ স্বপ্ন শয়তানও দেখায়, আবার আল্লাহর তরফের থেকেও দেখায়। স্বপ্ন 3 রকমের হতে পারে। আব্বা, আপনার তো বয়স কম হয়নি, আপনি কবে নামাজ পড়বেন বলেন? এই যে খারাপ স্বপ্নটা আপনি দেখছেন, এখন তো আমাদের সবাইকে বলতে পারতেছেন যে আপনার কবরে এগুলা হচ্ছে। আদৌ সত্যি যদি আপনি মারা যাওয়ার পরে এগুলা হয়, আপনি কি কাউকে বলতে পারবেন? কাউকে উঠে এসে বলতে পারবেন যে আমার কবরে এগুলা হচ্ছে, তোমরা দোয়া দরুদ পড়ো, আমার জন্য দোয়া পড়ো, বলতে পারবেন? বাবা, আপনাকে হয়তো বা আল্লাহ পাক সাবধান করার জন্য, জানাই দেওয়ার জন্য এইসব স্বপ্নগুলো দেখাইছে। বাবা, এখনো সময় আছে, আপনি নামাজ কালাম পড়েন, আল্লাহকে ডাকেন, মাফ চান, তওবা চান, যা জীবনে করছেন সব কিছুর জন্য তওবা চান। হ্যাঁ হ্যাঁ, আরে সময় আছে কি? আরে আমি এমন তেনি পরিবেশ চাই। আমার তুই ওযু করা শিখা, দোয়া দরুদ পড়া শিখা, আমি এমন তেনি নামাজ পরিবেশ চাই। আলহামদুলিল্লাহ। আবার ঠিক আছে, তাহলে আজ থেকে আমি তোমাকে সবকিছু শিখাই দেব, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে ওযু কালাম করতে হবে। হ্যাঁ 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 বাবা। মা, তাহলে আব্বার জন্য তাড়াতাড়ি পাঞ্জাবি একটু বের করো, যাও। আর পানি ভরো, আমি আব্বাকে ওযু শিখাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। না না